বন্ধুরা, আমি সমর্পিতা। আজকে একটা দিশি মোরগের রেসিপি নিয়ে চলে এসেছি। দিশি মোরগ ভালো করে ধুয়ে নিয়েছি, আলুটা ভেজে নামিয়ে নিচ্ছি। আলুটা ভাজা গেছে, শুধু লবণ দিয়ে ভেজে নামিয়ে নিচ্ছি। পেঁয়াজটা তেলের উপর দিয়ে দিচ্ছি। খুব কম তেলে মাংস রান্নার একটা রেসিপি দেখাবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, এবার আমি দিশি মোরগ, এটা 3 কিলো 200 ওজনের মোরগ, একটু বড়। আগের দিন অর্ধেকটা বানিয়েছিলাম, আর আজকেও বানাচ্ছি, আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটাকে আমি এইভাবে 10 মিনিটের মতো এখন কষিয়ে নেব। মাংসটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন কালারটা। এবার এই সময় দিয়ে দেবো গ্রেট করা রসুন, আর গ্রেট করা আদা দিয়ে ভালো করে আবার 10 মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নেব। আর এর সঙ্গে যেটা দিয়ে দেবো, টমেটো একটা দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট এটাকে আবার কষাবো। দিশি মোরগ রান্না করছি বন্ধুরা, সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজে, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু রেড চিলি দিয়ে দিচ্ছি কালারের জন্য, রেড চিলি দিয়ে এটাকে আবার 5 মিনিটের মতো কষতে নেব। কষিয়ে নেব, বেশ সুন্দর একটা কালার এসে গেছে দেখবেন। তখন পরিমাণ মতো দিয়ে দিবেন লবণ। লবণটা দিয়ে আবারও 5 মিনিটের মতো কষিয়ে নেব। আর এদিকে পাশে আমি গরম জল বসিয়ে রেখেছি। এই রান্নাটা কিন্তু গরম জল দিয়েই বানাবেন, দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা। আবার 10 মিনিট কষিয়ে নেব। সুন্দর একটা কালার এসছে দেখুন, লাল লাল কষানো গেছে, তেল ছেড়ে দিয়েছে। যেহেতু দিশি মোরগ প্রচুর তেল উঠছে বন্ধুরা, খুব কম তেলে আজকে এই রান্নাটা, ওই জন্য অতিরিক্ত তেল দেওয়ার প্রয়োজন নেই। এই কারণ দিশি মোরগ থেকে প্রচুর তেল ওঠে। এবার আমি গরম জলটা দিয়ে দেবো। সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। পরে কয়েকটা মশলা অ্যাড করবো, যেটা রান্নাটাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। দিয়ে এটাকে আমি ঢেকে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে খুললাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু ভাজাগুলো, দিয়ে আবার ঢেকে দেবো আমি এটাকে। আবার 15 মিনিট পরে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর দেখাবো, আর কিছু মশলা শেষে অ্যাড করবো। সঙ্গে থাকুন, দারুণ টেস্টি রেসিপি বন্ধুরা এটা। চলুন দেখে নিই। মাংসটা কিন্তু প্রায় হয়ে এসছে, আর এদিকে কলমি শাক ভাজা হয়ে গেছে আমার। এবার আমি কয়েকটা মশলা দেবো বলেছিলাম, সেগুলোই অ্যাড করব। ধনিয়া গুঁড়ো হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো দিয়ে আবারও আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। তারপরে গরম মশলা দিলেই রেডি। এটা হয়ে গিয়েছে, গরম মশলা দিয়ে দেবো, দেওয়ার বন্ধ করে দেবো গ্যাস। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন। এই কিন্তু ঘন জুস যেটুকানি আছে এটা কিন্তু বসে যাবে। নমস্কার, ভালো থাকবেন। গ্যাসটাকে অফ করে দিন। রান্নাটা আমার কমপ্লিট। রান্নাটা দেখিয়ে দিচ্ছি, দেখুন। নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে আমাদের দিশি মোরগের রেসিপি। আমাদের গ্রামের বাড়ি থেকে এটা আনা হয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।